আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে নতুন ভিডিও দেখার জন্য। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি। আশা করছি আপনাদের সবার ঈদ খুব ভালো কেটেছে। তো ঈদ তো হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল, আমরা আবার যে যার চিরচেনা রুটিনে ফিরে এসেছি। তবে আমার আজকের ভিডিওটি ছিল ঈদের ভিডিও। ঈদে যেহেতু আমরা বাড়িতে গিয়েছিলাম, তো বাড়ি থেকে আমরা এটা পহেলা বৈশাখের দিন পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে আমি অল্প অল্প করে ভিডিও ক্লিপগুলো নিয়েছি। আজকের ব্লগ ভিডিওটি 2-3 দিনের ভিডিও ক্লিপ নিয়ে আপলোড করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘোরাঘুরি শেষ, আমরা ঢাকায় ব্যাক করেছি। তো এটা ছিল ঢাকায় যেদিন ব্যাক করি সেদিন সকালবেলা। তো আমরা শুক্রবার রাত্রে রওনা দিয়েছিলাম, শনিবার সকালে আমরা পৌঁছে গেছি ঢাকায়। ঢাকায় এসে আমি প্রথমে আমার বারান্দায় গিয়ে মনটা খারাপ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো একদম অনেক শুকিয়ে গেছে, কিছু কিছু গাছ মরেও গেছে। তো প্রথমে আমি গাছগুলোকে পানি দিয়ে দিলাম। যেহেতু অনেক গরম পড়েছে এজন্য গাছগুলোর এমন অবস্থা হয়েছে। তো গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি। আর সারাদিন তারপরে আমি কিছুই করিনি, কারণ অতিরিক্ত গরম ছিল, গরমে কোনো কাজ করার ইচ্ছা করছিল না। এটা আমি সন্ধ্যার দিকে আমি পরে ব্যাগ খুলে ব্যাগটা আনপ্যাক করেছি, কাপড় চোপড় যে যার জায়গায় রেখেছি, যেগুলো ধোয়ার জন্য দেওয়া সেগুলো ধুয়ে নিয়েছি। এরপরে আমি 3টা বেডরুমের বেডশিট চেঞ্জ করে সব ধুলা ময়লা পরিষ্কার করেছি। ড্রয়িং রুম, ডাইনিং, রান্নাঘর সব কিছুই আমি ক্লিন করেছি। যেহেতু আমরা প্রায় 13-14 দিন বাসায় ছিলাম না, বাসায় অনেক ধুলা পড়ে আছে সব ফার্নিচারের উপরে। তো আমার সবগুলো বেডরুম ক্লিন করা হয়ে গেছে, ড্রয়িং ডাইনিংও ক্লিন করা হয়ে গেছে, আর বেডশিট সব উঠিয়ে নিয়েছি। এরপরে নতুন করে বেডশিট পেতেছি। এরপরে আমি রান্নাঘরটাও ক্লিন করে নিলাম। রান্নাঘর ক্লিন করে সব ঝাড়ু দিয়ে মুছে কমপ্লিট করে নিয়েছি। আর এই ভিডিও ক্লিপটা পরের দিন সকালবেলা, ঢাকায় যেদিন ব্যাক করি তারপরের দিন সকালবেলায় আমি প্রথমে বারান্দাটা ক্লিন করে নিয়েছি। এরপরে আমি গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি, আর দেখুন ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি আর ভিডিও শ্যুট করিনি, আমি একটু বাজারে গিয়েছিলাম। এটা ঠিক সন্ধ্যার সময়, মাগরিবের আগ দিয়ে আমি কিছু কাপড় ধুয়েছি। যেহেতু বাইরে গিয়েছিলাম আর এত গরম পড়েছে, বাইরে গেলে পরে আর এসে কোনো কাজ করার ইচ্ছা করে না। তো আর কিছুই করিনি, আমি এই সন্ধ্যার সময় কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছি। এরপরে রান্নার কাজে চলে এসেছি। তো আমি এখানে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, সজনে সেদ্ধ করতে দিয়েছি, আর পাশের চুলায় আমি ডাল সেদ্ধ করতে দিয়েছি। আর যেহেতু সন্ধ্যার সময় এখন বাচ্চারা কিছু খাবে, এই জন্য বাচ্চাদের জন্য একটু চিপস ভেজে নিচ্ছি। চিপস ভাজা হয়ে গেছে, এখন আমি সজনেটা তেলে দিয়ে দিলাম। সজনে তেলে দিয়ে দিয়েছি, আর আমি এখন লাউ চিংড়ি রান্না করব। অতিরিক্ত গরম পড়েছে তাই আমি একটু শর্টকাটে রান্নাটা করছি। লাউ চিংড়ি রান্নার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে আমি ছোট চিংড়িগুলো দিয়ে ভেজে নিয়েছি কিছুক্ষণ। এরপরে আমি আদা রসুন বাটা দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প একটু পানি দিয়ে দিলাম। এরপরে আমি খুব ভালোভাবে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন আমি লাউগুলো দিয়ে দিব। আর এটা আমি লাউ গ্রামের থেকে নিয়ে এসেছি। এই লাউগুলো এত টেস্ট, এটাতে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না। এই লাউয়ের পানি যেটা বের হবে সেটাতেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। লাউটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে রান্নাটা করব। আর ডালের বাগার দেওয়ার জন্য পাতিলে আমি এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর শুকনা মরিচ ভেজে নিয়েছি, এরপরে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। যেহেতু গরম পড়েছে তাই একটু টক ডাল রান্না করব, তো কিছু আম কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে। তো ডালটাও হতে থাক, আর এদিক থেকে আমার সজনে ভাজিটা ঢেলে নিলাম। বাজার থেকে মাছ নিয়ে আসার পরে সেটা আর ক্লিন করা হয়নি, আমি এভাবেই ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম। তো আমি এখন এই মাছগুলোকে ক্লিন করে নিব। অল্প কিছুই মাছ কিনেছি অল্প দিনের জন্য, যাতে সপ্তাহখানেক চলে। তো আমি মাছগুলো ধুয়ে আমি বক্সে রেখে দিয়েছি, এরপরে ফ্রিজে রেখে দিলাম।
এখন আমার ডালটাও হয়ে গেছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা এখন নামিয়ে নিলাম। আর এই যে দেখুন, লাউ কিন্তু এক্সট্রা কোনো পানি দেয়নি, খুব সুন্দরভাবে লাউটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন লাউটাও নামিয়ে নিব। আমার লাউ চিংড়ি হয়ে গেছে। এখন আমি এখানে রান্না করব মাছের তেল। আর এই মাছের তেলটা খেতে আমার খুব ভালো লাগে। মাছের তেল রান্নার জন্য আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর বাটিতে এখন আমি লাউ চিংড়ি আর ডালটা ঢেলে রেখে দিচ্ছি। আর এদিক থেকে আমার পেঁয়াজ কুচিটা ভাজা হোক। তো অল্প হালকা করে ভেজেছি। এরপরে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। এরপর একটুখানি কষিয়ে নিলাম। এখন আমি এই যে মাছের তেলটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে অনেক মজার হয়। তো এটা আমার খুব পছন্দের একটা খাবার। এইটা থাকলে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো এটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, মিডিয়াম টু লো হিটে রেখে আমি ভেজে নিয়েছি। তো এই যে ভাজা হয়ে গেছে, আমার কিন্তু মাছের তেলটা ভুনা করা হয়ে গেছে। তো আমি সব খাবারগুলো বাটিতে বেড়ে দিয়েছি। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।